زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیری کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا মাদ্রাসার নাম কি মার্কাজুন নূর ফয়জুল উলুম মাদ্রাসা এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির 9 ডিসেম্বর 2025
মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হজরত মাওলানা মুফতি হাবিবুর রহমান খান পীর সাহেব জাটারা খলিফা চরমনাই, অন্যান্য হজরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, মুরব্বি লাইট বন্ধ করেন, এই সাইডের কথা বন্ধ করান তো কেউ। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি অসুস্থ, জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ, এর থেকে সুখী জীবন আর। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ ঘরে বিছানায় হসপিটালে, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। দীর্ঘ সময় আপনারা ধৈর্য ধারণ করে কষ্টকে উপেক্ষা করে দ্বীনের আলোচনা শুনতেছিলেন উলামায়ে কেরামদের জবানে। আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিলে মাদ্রাসা, উস্তাদ, ছাত্র, এলাকাবাসী, যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যতটুকু যে সহযোগিতা করেছেন, প্রত্যেককে আল্লাহ পাক এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। নবীজির উপরে একবার দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যত বেশি দরুদ পড়বেন তত বেশি লাভ। আখিরাতে লাভ যেটা আছে তো আছেই, দুনিয়াতে অনেক লাভ দরুদের। কমপক্ষে প্রতিদিন ৩০০ বার দরুদ পড়তে পারলে আপনার মতো মুকুটহীন বাদশা আর কেউ থাকতে পারবে না। আল্লাহ আমাকে আপনাদের সকলকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে সংক্ষেপ দু চারটি কথা বলার জন্য কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাসুল নিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, হে মানুষ ও জিন, তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে বা বেজার করে অন্য কারো কথা বা হুকুম মানা হারাম। হাদিস এবং আয়াতের তরজমা শেষ। হাদিসে কি বললেন আল্লাহর রাসূল? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। দুনিয়ার কারো হুকুম মানা যাবে না, যে হুকুম মানতে গেলে আল্লাহ কি হবেন? বেজার। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে পীরের কথা মানা, যেই কথা মানলে আল্লাহ বেজার হবে এই রকম কথা কোন পীর বললেও মানা যাবে, কোন নেতা যদি বলে মানা যাবে? এক কথায় জবাব হলো, দুনিয়ার সকলকেই বেজার করা সম্ভব, আল্লাহকে বেজার করা সম্ভব। কিন্তু আমরা উল্টা করি, আল্লাহকেই বেশি বেজার করি। যেমন পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। আমরা এখন আত্মীয়দের মন রক্ষায় পর্দা করি না। যদি বলা হয় আল্লাহকে বেজার করলেন কেন, বলে পরে তওবা করে ঠিক করে ফেলবো। পরে আর তওবা করারও সুযোগ হয় না, মরণ এসে যায়। দাড়ি রাখলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এখানেও আমরা আল্লাহকেই বেজার করে চলছি।
প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায় আল্লাহকে বেজার করি। আল্লাহ আমাদের হেদায়েতের দৌলত দান করে। এখন কথা হলো, দুনিয়ার কাউকে বেজার করতে পারি, কিন্তু আল্লাহকে বেজার করা যাবে না কেন? এটা আমাদের মুমিন হিসাবে বিশ্বাস। বুঝি আর না বুঝি আল্লাহকে বেজার করবো না, এটা হলো ইমানের দাবি। তারপর একটা যুক্তি আছে। যুক্তি কি? যে আসলে আল্লাহকে বেজার করব না কেন, এটা নিজের থেকে একটু বুঝি। আসলে বয়ানের মূল বিষয় হলো বুঝ ঠিক করা। বয়ান আপনারা সব জানেন, মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, চুরি করা হারাম, জুলুম করা হারাম, কাউকে জবানের দ্বারা হাতের দ্বারা কষ্ট দেওয়া হারাম, ডাকাতি হারাম, মা বাবার সাথে বেয়াদবি করা হারাম। এগুলি কে না জানে? সবাই জানে। কিন্তু মূল বিষয় হলো বুঝ। মিথ্যা বলা হারাম জানেন, এরপরও বলি কিনা? বলি। বুঝটা ঠিক হয় নাই। যদি বুঝ ঠিক হইতো যে মিথ্যা বললে আমার ক্ষতি হবে, কঠিন ক্ষতি, তাহলে করতাম না। যেমন এখানে আমরা সব মুসলমান, কি আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না একজন? নবী না দুই? আমাদের কোরআন হাদিস কাবা ধর্ম কালেমা দুনিয়াতে আসছি যে সিস্টেম, এটাও না? আপনারা লঙ্গি পরে আসছেন, বিদায়বেলা কাফনের সংখ্যা আমাকেও 3 কাফন, আপনাকেও 3 কাফন, মহিলাদের 5 কাফন। কালারগুলো আলাদা হবে। কি তুমি সাদা পরলা কেন, সবুজ পরলা না কেন, তুমি সবুজ পরলা কেন, কালো পরলা না কেন? এই কালার নিয়েও ঝগড়া। অথচ রসুল সবুজ, কালো এবং কি সাদাটা কালার ব্যবহার করতেন, সব থেকে বেশি ব্যবহার করতেন সাদা। সব থেকে বেশি কি? সাদা। এখন বিজ্ঞানীরা এগুলো গবেষণা করে বের করছে রসুল সাদা ব্যবহার করতেন কেন, এই রঙের মধ্যে কি আছে। যাই হোক, ওদিকে যাব না। আচ্ছা, তা কাফন এক, জানাজার সিস্টেম এক, কবরের সাইজ এই এলাকায় একটু মনে হয় বড় হয় কবর, না এক? কবরে রাখার পরে প্রশ্ন কয়টা? কয়টা? তাও কি এক নাকি আলাদা? সবার বেলায় এক। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। তাহলে তো আপনাদেরকে বয়ান করার প্রয়োজন হয় না। আপনারা আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, আখেরাত বুঝেন, জান্নাত বুঝেন, জাহান্নাম বুঝেন। বয়ান তো আজকে তাদেরকে করা দরকার যারা আল্লাহ বুঝে না, চিনে না, রসুল চিনে না, কোরআন হাদিস বুঝে না, আখেরাত বুঝে না, জান্নাত জাহান্নাম বুঝে না, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান, ওদেরকে বয়ান করা দরকার বেশি। অথচ সারা বছরে 1 সেকেন্ডের জন্য ওদেরকে বয়ান করব দূরের কথা, আপনাদের পেছনে ঘুরতে 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 কুত্তাও এরম দৌড়ায় না, এই পরিমাণ গাধা হয়ে গেছে। না টাইম মতো খাওন, না টাইম মতো ঘুম, না ছেলের চিন্তা, না পরিবারের একটু খোঁজ খবর নেওয়া যায়। আপনাদের পিছনে আমি একা না, সব আলেম তাবলিগলারা 24 ঘন্টা আপনাদের নিয়ে ফিকির, পীর সাহেবরা 24 ঘন্টা আপনাদের নিয়ে ফিকির, জুমার ইমাম খতিবরা আপনাদেরকে নিয়ে ফিকির, মাদ্রাসাওয়ালারা আপনাদের সন্তানদেরকে নিয়ে 24 ঘন্টা মেহনত। নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবারের জন্য ওই পরিমাণ সময় মেধা ব্যয় করে না, যেই পরিমাণ সময় আর চিন্তা মেধা ব্যয় করে আপনাদের পেছনে সবাই, সব আলেম। বিনিময়ে আপনারা কি দেন? গালি, ফেসবুকে বিরোধিতা, আর কিছুই না। বইলেই হুজুর খারাপ, এক জায়গায় গল্পে বসলেই হুজুর খারাপ, এই দোষ সেই দোষ। অথচ সে যে সুদের টাকায় ব্যবসা করে, এতে কোনো দোষ নেই।
এর মেয়েটা যে এখনো উপযুক্ত মেয়ে, বেপরদায় স্কুল কলেজে দৌড়ায়, এতে কোনো দোষ নেই। বিবাহের সময় গায়ে হলুদ দেয়, যৌতুক খায় পায়খানার নামে, এতে কোনো দোষ নেই। আছে না নেই? তাহলে আসলে দেখেন, এখানে আমরা সবাই মুসলমান, অথচ আমার ইমানের আমার বুঝ কি, আমি টুপি খুলতে চাই না, আর আপনার অবস্থা কি, টুপি দিতে চান না। আমি নামাজ না পড়লে লজ্জা লাগে, আর আপনার নামাজ পড়তে গেলে লজ্জা লাগে। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনারা দাড়ি রাখতে লজ্জা পান। তাহলে বোঝা গেল আপনি অনেক বড় দামি মুসলিম, আমরা দুর্বল ইমানওয়ালা। আপনি পর্দা করতে লজ্জা পান, আর আমরা পর্দা না করলে লজ্জা পাই। এমন অবস্থা যে আপনাকে আমার আলাদা টুপির জন্য বয়ান দিতে হয়, দাড়ির ফজিলতের বয়ান দিতে হয়, মেসওয়াকের বয়ান দিতে হয়। তাহলে আপনারা কোন জগতের ভিআইপি মুসলমান যে দাবি করেন মুসলমান, নামাজ নেই, রোজা নাই, তেলাওয়াত নাই, সুন্নত নেই। আলাদা আপনাদের বুঝাইতে হইতেছে। সারা দেশের আলেমরা আপনাদের পেছনে, এই খালি একটাই, তাবলিগলারাও বুঝায় সুন্নতের আমল করো, পীর সাহেবরা বুঝায় সুন্নত ধরো, অথচ আপনিও মুসলমান, আমরাও মুসলমান। সবকিছুর মূলে বুঝের অভাব। বুঝটা ঠিক হয়ে গেলে তখন হুজুর না, বাংলা লাইনের একজন মাস্টারেও নামাজ ধরে ফেলবে। আর বুঝ যদি ঠিক না হয়, তো আমার লাইনের কিছু হুজুর হলেও বেপরদায় আড্ডা দিবে। বুঝ ঠিক নাই। হ্যাঁ, তবে নিজের বুঝটাকে মনে করে এটাই সঠিক, এই বুঝ দিয়া আল্লাহ পাওয়া যাবে। আমার বুঝটা সঠিক না বেঠিক, এটা মাপ দেওয়ার জন্য একটা স্কেল লাগবে। কি লাগবে? এমন একটা স্কেল নিছেন যেটা রাবারের স্কেল, টান দিলে বড় হয়, ছেড়ে দিলে ছোট হয়, হবে? সঠিক মাপ আসবে? এমন একটা স্কেল নিতে হবে যেটা বাড়বেও না, কমবেও না। আমাদের ঈমান মাপার স্কেল হলো কোরআন এবং সুন্নাহ। এটা কেমন? এখানে বাড়ানোরও সুযোগ নাই, কমানোরও সুযোগ নাই। পৃথিবীর কারো শক্তি নেই কিছু বাড়াবে, কিছু কমাবে। ওই কোরআন হাদিসের কষ্টি পাথরে যদি মাপ দিয়ে দেখি আমার ঈমান দুর্বল, তো আসলেই দুর্বল। আর যদি দেখি না সঠিক, তো আসলেই সঠিক। যেমন একটা হাদিস রসুল বলে গেছেন ১৫০০ বছর আগে, যে বনি ইসরায়েলদের মধ্যে এরা হিংসার দাবানলে গিয়া দলাদলি করে ৭২ দল হয়েছিল, আর আমার উম্মতের মধ্যে আরো এক দল, ওয়াতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ। আমার উম্মত এক কাতার বেশি, কুল্লুহুম ফিন্নার, সব দলের মানুষ জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এই ৭৩ দলের মধ্যে এক দল মাত্র জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি রাওয়ায়াতিন মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে ওই দলের পরিচয় কি? নবীজি বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী যদি বলতেন আমি মুহাম্মদের তরিকা যারা মেনে চলবে তারা জান্নাতি, এতটুকু বললেও তো হইতো। নবী বলে না, আমার তরিকার উপরে আদর্শ যারা মানবে এবং আমার হাতে গড়া সাহাবা, এদের আদর্শ মেনে যারা চলবে তারা জান্নাতি, বাকিরা কি? জাহান্নাম। তাহলে এই জমিনের মধ্যে যারা নবী মানে, সাহাবাদের মানে, তারা জান্নাতি। যদি এমন কেউরে দেখেন যে বলে আমি নবী মানি, সাহাবা মানি না, তাহলে বোঝা গেল সে মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত।
আর এই যে 72 দল জাহান্নামে যাবে, এরা কিন্তু হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ না, সব মুসলমান। সব কি মুসলমান। আকীদার ঝামেলা, এই দলে 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 বিভক্ত, এরা সব মুসলমান, ঈমানওয়ালা। আল্লাহ ওই 72 দলের সীমানা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ কোরআনেও বলছেন, আমিনু কামা আমানান নাস, তোমাদের ঈমানটা সঠিক তখন হবে যখন সাহাবাদের ঈমানের সাথে সঠিক। নবী ওমরকে জিজ্ঞাসা করেন, ওমর তুমি আমাকে ভালোবাসো? বলে হ্যাঁ। কেমন? বলে আমার মা বাপ পরিবার সবার থেকে। বলে হবে না। কেমনে ভালোবাসলে হবে? নবী বললেন, তোমার জীবন থেকে বেশি আমাকে ভালোবাসতে হবে। বলা মাত্রই ওমর বলেন, আল্লাহর জাতের কসম, আমি আমার জীবন থেকে আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। আচ্ছা, আপনাদেরও যদি জিজ্ঞাসা করি তো আপনারাও তো বলবেন মনে হয় এই কথা, বলবেন? আসলে এটার হাকিকত কি বুঝতে হবে, বললেই হবে না। মনে করেন এমন একটা পরিস্থিতি, সুন্নত জিন্দা থাকতে গেলে জীবন বাঁচবে না, জীবন বাঁচাইতে গেলে সুন্নত বাঁচবে না। এইবার পরীক্ষা, আপনি কি জীবনের মায়া করবেন না সুন্নতের মায়ায় জীবন দিয়ে দিবেন? এটা হলো আসল পরীক্ষা। আপনার বউ, আত্মীয় স্বজন বলে দাড়ি রাখা যাবে না, অথচ যারা দাড়ি কাটে ছাটে, সব দলের কবিরা গুনাহ সমান গুনাহ, মোনাজাত দিলে কোনো দাড়ি কামানেওয়ালার মোনাজাত কবুল হবে না। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম, ও ঘুমায়া থাকলেও কবিরা গুনাহ লেখা হবে, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। 24 ঘন্টা, যতদিন পর্যন্ত তওবা না করো, ফিরে না আসবে। এরপরে আরো ক্ষতি আছে, সব কথা বলি না। মাওলায় হেদায়েত দিলে তো এক কথাই দিবে, না দিলে আমার বয়ান কেন, মক্কা মদিনার ইমামের বয়ান কেন, রসুল বয়ান করলো ওর কপাল খুলবে না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। মাইয়াহদি ওয়ামান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, আমি যাকে হেদায়াত দিব সে হেদায়াত পেয়ে যাবে, যাকে দিব না সে হেদায়াত পাবে না। তাহলে আমগো দোষ কি? আল্লাহ যারে হেদায়াত দিবেন সে পাবে, যাকে দিবেন না সে পাবে না। বান্দার দোষ কি? সব আল্লাহর দোষ। আল্লাহ হেদায়াত দেয় না, এই জন্য পাই না। আল্লাহ যদি হেদায়াত দিতেন তো পাইতাম। কোরআনের কথা আপনি মাথা উল্লাল দিলে হবে নাকি? কোরআন শরীফ বলতেছে, আমি আল্লাহ যাকে হেদায়েত দিব সে পাবে, যাকে দিব না সে পাবে না। তো আল্লাহ বলতেছেন, তাহলে কেমন যেন মনে হয় আল্লাহ যারে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে, যাকে দিবে না সে। তাহলে আল্লাহ আমাকে হেদায়েত দিছেন, পাইছি, আপনাকে দেন নাই, আপনি পান নাই। তাহলে এখানে তো আপনার কোনো দোষ নাই। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন দোষটা আল্লাহর, কারণ আল্লাহ হেদায়াত দিলে পাবো, না দিলে পাবো না। বলে হ্যাঁ ঠিকই, কথা সত্য, তবে আমি আল্লাহ হেদায়াত কাকে দিব কাকে দিব না এটাও তো সিদ্ধান্তের বিষয়। আল্লাহ বলেন, আমি তাকেই হেদায়াত দিব যে হেদায়াত চাইবে, যে হেদায়াত চাইবে না আমি তাকে দিব না। তাহলে হেদায়াত আপনি পান না কেন? আপনি চান না। আপনি যেমন রহমতের নবীর চেহারা মোবারক একটা নজর দিয়া তাকাইলেই 7 দিনের ক্ষুধা থাকে না। রহমতের নবীর চেহারা মোবারকের দিকে মুহাব্বতের একটা নজর দিবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কেমন রহমতের নবী আমার, সেই রহমতের নবী
যার ঘাম থেকে মিশকের ঘ্রাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীর ঘামগুলো বোতলে ভরতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। নবীজির শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। নবী জীবনে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, কোনো গালির জবাবও দেন নাই। নবীজি এতটা আদর্শওয়ালা, জীবনে দুইটা চোখ গরম করে কারো দিকে তাকান নাই। নবী যদি চোখ গরম করে কারো দিকে তাকায়ও জাগাত পুড়িয়া যাবে, ছাই হয়ে যাবে। কারণ রসুলের নজরে সেই পাওয়ার লাগানো। মুসা নবীর নজরেও কি ছিল? ওই যে তুর পাহাড়ে গেছে না, পাওয়ার বেড়ে গেছে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, বিবি সাহেবা যখন নজর দিছে এক চোখ অন্ধ হয়ে গেছে। পরে মুসা নবী আল্লাহকে বলছেন, আল্লাহ এমন পাওয়ার আমার স্ত্রীকে দাও যে অন্তত আমাকে দেখতে পারে। সেই রহমতের নবী যাকে দেখলেই কলিজা ঠান্ডা, একদিন আর একবার না 13 বছর দেখছে, বয়ান শুনছে, একসাথে বসে এক দস্তারখানে খাইছে, কিন্তু কপাল খারাপ, কালেমা পড়ে নাই। এবার বুঝেন কত বড় বেঈমান। 13 বছর দেখার পরে, এক জায়গায় খাওয়ার পরে, বয়ান শোনার পরেও কালেমা পড়ে। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলো তো আমার হাতে কি? নবী বলেন, আমি বলতে পারি না। কেন? বলে, আমি তো গাইবের মালিক না। গাইবের মালিককে ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক যেই কুদরতের মাধ্যমে গায়েব জানেন, ওই ক্ষমতায় পৃথিবীর আর কেউ গায়েব জানেন? যদি কেউ মনে করে আল্লাহ যেই ক্ষমতায় গায়েব জানেন, ওই ক্ষমতায় কোনো বান্দা গায়েব জানেন, সাথে সাথে সে মুশরিক হয়ে যায়। কোনো সন্দেহ নেই। আল্লাহর ক্ষমতা কি আর কারোর মধ্যে আছে? একটু একটু আছে। যদি বলেন হ্যাঁ আছে, তাহলে আল্লাহ যে একক ক্ষমতার মালিক, এই কথা আর থাকে না। বুঝা গেল আল্লাহর ক্ষমতার ভাগে আর একজন আছে। তবে নবী বললেন, এই আবু জাহালের হাতের মধ্যে কি আছে, একটা আওয়াজ দাও তো। পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহাল পাথরগুলো মাটিতে ফেলে বলে, ভাতিজা মোহাম্মদ, তুমি এত বড় জাদুকর আগে জানি না। তাহলে আবু জাহিল হেদায়েত পায় না, কেন চায় না হেদায়াত? অন্যদিকে 27 বছরের যুবক, কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। 100 লাল উট পুরস্কার পাবে, আবু জাহাল ঘোষণা দিছে। তরবারি নিয়ে যখন দৌড়ায়, রহমতের নবীর সামনে গিয়া হাজির। রহমতের নবীর চেহারাটা দেখা মাত্র ওমরের কলিজার মধ্যে কম্পন শুরু। তরবারি ফালায়া দিল। ওদিকে নবীও দোয়া করেন, আসমানের দরজাও খোলা, রহমতের নবীও বসা। ওমর বলে, রহমতের নবী, বেয়াদবি মাফ করবেন, আমাকে কালেমার মালা গলায় লাগায় দেন। 13 বছর দেখিও কালেমা পড়ে, আর রসুলকে জবাই করতে এসেও কি? কয় বছরের যুবক? নাম কি? সেই ওমরের নাম শুনলে এখনো ভয় লাগে। সেই ওমর ওয়ার্দ দুনিয়ার বাদশা, দিনের বেলা বিচার করেন মানুষের, রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের খবর নেয়, গোপনে গোপনে একা একা। ওয়ার্দ দুনিয়া বাদশাহী করেন, পাশে একজন বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই, একা একা চলতেছেন ওমর। ওমর বলে, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট।
এমন পাওয়ার আল্লাহ ওমরকে দিছেন যে ওমর যে পথে চলে শয়তান ও পথে চলে না। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहा। দুনিয়ার সব বেজার করা যাবে, আমার মালিক রে বেজার করা যাবে না। আমরা করি কেন? এত বয়ান শুনি তারপরও কেন মালিক রে বেজার করি? এর একমাত্র কারণ আমার মালিক রে এখনো ভালো করে চিনি নাই। আর মালিক রে চিনি না কেন? নিজেরই ভালো করে চিনি না। একজনকে আমার চিননি, কাহা চিনি? বলে কেমন চিনু? কয় তোর একেবারে জন্মলগ্নের গোড়া শুদ্ধ চিনি। বলে কি চিনু? বলে তুই নাপাক পানির জন্ম, তোর চিনি না মানি? তোর পুরো বডির উপরে ঘ্রাণ থাকলে তোর পেটের মধ্যে ময়লা পায়খানা, তোর ঘাম থেকে দুর্গন্ধ, তোর চিনি না মানি? তুই একটা অপদার্থ। একদিন যদি গোসল না করো পাশে দাঁড়ানো যায় না, তোর শরীর থেকে এত দুর্গন্ধ, তোকে চিনি না মানি? বাহাদুরি করো? কিসের বাহাদুরি করো? বাহাদুরি তো সে করবে যার মধ্যে কোনো দোষ নাই, সব গুণ, সব ভালো। আমার তো থুথুর মধ্যে গন্ধ, আমার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, ঘামের ভেতরে আমার গন্ধ। তাহলে অহংকার করার কিছুই নাই। বড় বড় দাবি করার ক্ষমতা একমাত্র আমার মালিকের। মুখের চেহারা সুন্দর, চেহারা বানাইছে তোর বাবায় কি? তা সুন্দর চেহারা কে দিছেন? প্রশংসা তো তার হবে। কণ্ঠ অনেক সুন্দর কে দিছেন? তা আমার এখানে বাহাদুরি করার কি আছে? এক সপ্তাহ বিছনায় পড়ে রয়েছি, ওয়াজ বন্ধ, কণ্ঠ বসায় দিলে শেষ, গলা ব্যথা, জ্বর, বয়ান শেষ। মাস্তানি আর বাহাদুরি করার পুঁজি শেষ। নবীজি বলেন আলহামদু আলান নি'মাতি আমানুল লিজাওয়ালিহা। আল্লাহর নিয়ামত পেয়ে শুকর আদায় করলে আল্লাহ শুকরের বরকতে নিয়ামতকে আরো স্থায়ী করে দেন। আমরা তো শুকর আদায় করি না, মানুষের প্রশংসা করি, আল্লাহটা করতে রাজি না। আল্লাহকে বেজার করা যাবে না কেন? দুনিয়ার সবাইকে বেজার করব কেন? বলে আমার আল্লাহর মতো আমার দয়াময় কেউ নাই। দুনিয়াতে আল্লাহর মতো দয়া কেউ করে না, সব স্বার্থপর। মা দয়া করে স্বার্থ, বাবা দয়া করে স্বার্থ, ভাই দয়া করে স্বার্থ। স্বার্থ ছাড়া কেউ আমাকে উপকার করে না। বুঝলাম কেমনে? আমার বাংলাদেশে তাকায় দেখি স্বার্থে আঘাত লাগলেই মা বাবা সন্তানকে জবাই করে, সন্তান মা বাবাকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে। বাবা তার মেয়েকে হোটেলের মধ্যে রেখে রাতের বেলা বলে আজকে তুই আমার মেয়ের মতো। তো বাংলাদেশের খবর। বাবার সামনে মেয়েটাকে উলঙ্গ করে ধর্ষণ করা হয়, স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো। কোন দেশে জন্ম নিছেন, কোন অবস্থায় আছেন চিন্তা করেন। মেয়েটা যদি ওড়না না পরে বাবায় চাপ দিতে পারবে না, তাহলে মেয়ে ফাঁসি দিবে, না হয় মামলা করবে। এক মেয়ে আদালতে গিয়া বাবার বিরুদ্ধে মামলা দিছে, আমার স্বাধীনতা ভাবে বাবায় চলতে দেয় না। যদি না দাও তো জন্ম দিছিলে কেন? বাবারে বলতেছে। কোন দেশে আছি? বড় কঠিন হালাত। দুনিয়ার সব স্বার্থপর, আমার আল্লাহর কোনো স্বার্থ নাই। আমার আল্লাহ যদি স্বার্থের জন্য দয়া করতেন
তো আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাই, এরপরে আল্লাহর বিরোধিতা করি। আল্লাহ যদি একটু স্বার্থপর হইতেন, ঘুমের মধ্যে আমাদের মেরে ফেলতেন, আর জাগাইতেন না। কিন্তু আল্লাহ কত দয়াময়, দুনিয়ার মানুষ দয়া করব বলে করে না, আসো বলে দরজা লক। আর আমার আল্লাহ সব সময় বলে আয় আয়, দরজা খোলা, কখনো দরজা বন্ধ নাই। রাতে ডাক দিবি আমি হাজির, দিনের বেলা ডাকবি আমি আল্লাহ হাজির। জঙ্গলে বসে যদি ডাক দাও আল্লাহ, আল্লাহ জবাব দেয় লাব্বাইকা ইয়া আবদি। সমুদ্রের মাঝে গিয়া যদি ডাক দাও আল্লাহ, আল্লাহ জবাব দেন লাব্বাইকা ইয়া আবদি। যখন ডাক দিবি, যেখানে ডাক দিবি সেখানে হাজির। মুমিন ডাকবি হাজির, বেঈমানেরা ডাকবি হাজির। নারী ডাকো হাজির, পুরুষেরা ডাকো হাজির। আল্লাহ এত বড় দয়াময়, যে কারণে নদীর মাছ মুমিনেরাও খায়, বেঈমানেরাও খায়। গাছের ফল মুমিন খায়, ওই ফল বেঈমানেরাও খায়। আল্লাহ বাধা দেন নাই, আল্লাহ পাকে পরীক্ষার হলে পাঠায় দিছেন। তুমি এখন চাইলে মসজিদে ঢুকবা, নিষেধ নাই। তোমার মনে চাইলে মন্দিরে ঢুকো, বাধা নাই। মনে চাইলে দাড়ি কেটে ফেলো, বাধা নাই। মনে চাইলে দাড়ি বড় করো, নিষেধ নাই। তোমার মনে চাইলে তুমি ক্যাপ লাগাও, বাধা নাই। মনে চাইলে টুপি লাগাও, নিষেধ নাই। তোমার মনে যদি চায় তুমি হারাম খাও, বাধা নাই। যদি তুমি হালাল ভাবে চলো, নিষেধ নাই। কারণ পরীক্ষার হল বাধা দেওয়ার জায়গা না। তবে ফলাফলের বেলায় টের পাবি কে জান্নাতি কে জাহান্নামী। ওই দিন আর স্বাধীনতা হবে না। ওই দিন আমি কড়ায় গন্ডায় হিসাব করে করে বিচার করব। এমনকি হাসরের ময়দানে কুকুরকে উঠাবেন, গরুকে উঠাবেন। ওদের জান্নাত নাই, জাহান্নামও নাই। ওদেরকে উঠাবেন কেন? দুই কুকুরকে উঠায় বলবে, এই দুর্বল কুকুর, সবল কুকুর দুনিয়াতে তোরে গায়ের জোরে একটা ধাক্কা দিছিল, এমনি শক্তি আছে তো, আজকে তোরে শক্তি বাড়ায় দিলাম। তুই ওই দিন ছিলি দুর্বল, কিছু বলতে পারো নাই, আজকে তোরে শক্তি বাড়ায় দিলাম, প্রতিশোধ নে। শক্তিশালী গরুটা তার মাথা দিয়ে আর একটা দুর্বল গরুর উপরে হামলা করেছে। দুর্বল গরুটারে আল্লাহ উঠায় বলবে, শক্তি দিলাম, আজকে তুই প্রতিশোধ নে। এরপরে আল্লাহ ওদের বিচার করে বলবেন, কুনতু তুরাবা, মাটি হয়ে যাও, মাটির সাথে মিশে যাও। এটি কেন করবেন? মানুষের মনের জ্বালা বাড়াবার জন্য। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানাই নাই, পাঠাই নাই। হ্যাঁ, পাঠিয়েছি একটা কাজের জন্য, জীবনে আর কোনো কাজ নাই, কাজের নাম ইবাদত। আর কোনো কাজ ইবাদত কি আমরা তাও অনেকে বুঝি না। অনেকে মনে করি তসবিহ হাতে নাও, মসজিদে যাও, জিকির করো, তেলাওয়াত করো, নামাজ পড়ো, ইবাদত শেষ না। ভালো করে মনে রাখবেন ইবাদত কি এবং ইবাদত কেন করব, কোন সিস্টেমে করব। ইবাদত কি কথার জবাব হলো আল্লাহর হুকুম মতো জীবনটাকে চালানোর নাম ইবাদত। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুম মেনে চলার নাম ইবাদত। তাহলে জীবনের কোন লাইনে আল্লাহর হুকুম নাই? কি আল্লাহর এমন কোন আমাদের জীবনে আছে কোন একটা রাস্তা যেখানে আল্লাহর হুকুম নাই? আছে? সব জায়গায় কার হুকুম? আল্লাহ। তাহলে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুম মেনে চলার নাম কি? ইবাদত কেন করব? বলে যে রবের ইবাদত করবা সেই রবের দেখবা না। সেই রব কেমন? যেই রবের সূর্যের আলো নাও, সূর্য এত সুন্দর, বানানেওয়ালা মালিক জানি আরো কত সুন্দর, কণ্ঠ দেনেওয়ালা কত সুন্দর,
মাছ এত সুন্দর, কয় মাছ বানানেওয়ালা আল্লাহ কত সুন্দর। চাঁদের আলো এত সুন্দর, ওই চাঁদ বানানেওয়ালা আল্লাহ আরো কত সুন্দর। যদি একবার আল্লাহকে, যে আল্লাহ এত দয়া করলেন, আল্লাহর দেওয়া পানি আমার জন্য ফ্রি, আল্লাহর দেয়া সূর্যের আলো আমার জন্য ফ্রি, আল্লাহর দেয়া চাঁদের আলো আমার জন্য ফ্রি, আল্লাহর দেয়া বাতাস আমার জন্য ফ্রি, আল্লাহর দেয়া পানি আমার জন্য ফ্রি, বিল দেন? আল্লাহ আমার এত কিছু দিলেন। দুনিয়াতে যদি নিঃস্বার্থকে আপনাকে দয়া করে, আপনি তো তার পায়ে সেজদা দিতেন। কি দিতেন? শেখ হাসিনা পদ্মা সেতু করছে। কি সেতু? ওখানে উঠলেই একটু মন খুশি লাগে না? লাগে না? লাগে। একজনে তো বলেই ফেলছে, মনে হয় ওনারে সেজদা দেওয়া উচিত। একটা মানুষ দয়া করলে তাকে আপনি চুমা দিবেন, সেজদা দিবেন, প্রশংসা করবেন। তো যে আল্লাহ আমাকে এত কিছু দিলেন, সেই আল্লাহকে কি একটু দেখতেও মনে চাইবে না? আল্লাহ বলেন ইবাদত কর, বিনিময় ইবাদত করলে কি পাইবা? বলে রবের সাথে হবে মোলাকাত, পুরস্কার হিসাবে পাবা তুমি জান্নাত। ইবাদত কি? জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলার নাম ইবাদত। ইবাদত কেন করব? রবের সাথে হবে মোলাকাত, পুরস্কার পাবো জান্নাত। ইবাদত কোন নিয়মে করব? নিয়ম ছাড়া হবে? দুনিয়াতে নিয়ম ছাড়া কেউ চলে না। মাদ্রাসা চলে নিয়মে, নিয়ম ছাড়া আদালত চলে না, নিয়ম ছাড়া স্কুল চলে না, নিয়ম ছাড়া কোনো প্রতিষ্ঠান চলে না। ইবাদত কোন নিয়মে চলবে? আল্লাহ কয় ইবাদত চলবে এক নিয়ম, মদিনাওয়ালা রসুলের তরিকা। রহমতের নবীর আদর্শ ছাড়া কোনো ইবাদত হবে না। নবীর আদর্শ মেনে ঘুমাও ইবাদত, নবীজির আদর্শ মেনে বাজারে যাও ইবাদত, নবীর আদর্শ মেনে ব্যবসা করো ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি চাকরি করো ইবাদত। কি জুতা পরি না আমরা? জুতা পরতেও কি নবীর আদর্শ আছে না? না। ডান জুতায় ডান পা আগে ঢুকাও, এরপরে বাম পা বাম জুতায় ঢুকাও। এই দোনো পায়ে যখন জুতা ঢুকছে, এইবার সুন্নত হলো কদম দিতে গিয়া ডান কদম আগে দাও। ঘরে ঢোকো ডান পা আগে দাও, বের হও ডান পা আগে দাও। বাথরুমে ঢুকবা বাম পা দাও, মসজিদে ঢুকবা ডান পা দাও। নবীর আদর্শ মেনে চলো, দেখবা কষ্ট নাই। পৃথিবীতে একটাই ধর্ম, যে ধর্ম পালনে কষ্ট নাই, সহজ। এই ধর্ম হলো ইসলাম। আমরা বুঝি না, এজন্য মানতেও মনে করি বিশাল বড় পাহাড়। ইসলাম মানতে আমরা ভয় পাই। কি? ইমানের পরে নামাজ, ইমানের পরে কি? সেই নামাজ পড়েন কার পিছে? আরে আলেমের পিছে। কার পিছে? কার পিছে? নামাজ পড়তে আলেমের পিছে বাধা আছে? তো এই আলেমের দেশ চালাইতে দিলে বাধা কেন? ও, ওখানে আপনি পায়খানা খাইতে পারেন না, সেই কারণে। ভোটের আগের রাত্রে পায়খানা পাইবেন না, এই জন্য। কি আলেমের? থামেন, বিয়া পড়ায় কে? তা আপনি একটা জীবনের দাম্পত্য জীবন গড়ায় দেয় একজন আলেম, সেখানে বাদ দেন। আলেম বাদ দিলে সব জায়গার থেকে বাদ দেন। কি আলেম তো তিনি হবেন, ইমাম তো তিনি হবেন, রাষ্ট্রেরও ইমামতি করবেন, মসজিদেরও ইমামতি করবেন, উম্মতেরও ইমামতি করবেন। কি বাধা কেন? বুঝের সমস্যা না? বুঝের সমস্যা। তবে একটা কথা মনে রাখেন, মানেন আর না মানেন, যতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম কায়েম হবে না, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম কায়েম হবে না,
ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ হবে, শান্তি কপালে আসবে না। কেউ দিতে পারে নাই, কেউ পারবেও সম্ভবই না, কোনোদিন সম্ভব। ছাগল দিয়া চাষাবাদ করা সম্ভব? কোনোদিন সম্ভব? স্বর্ণ গলায় দিলে সম্ভব? হ্যাঁ, হিজরা দ্বারা সন্তান আসা সম্ভব? বলেন, কোনোদিন সম্ভব? তাহলে ইসলাম ছাড়া শান্তিও সম্ভব না, কোনোদিন সম্ভব না। এটা শান্তির চিন্তা করাও গুনাহ হবে, কম আকলের পরিচয়। কারণ শান্তি সবকিছু দিছেন আল্লাহ। কোরআনে ইসলামে শান্তির ঠিকানা নাই? সব লাইনের ঠিকানা আছে না নাই? শুধু আল্লাহ একটু ব্যস্ত থাকার কারণে ভুলে রাষ্ট্রের ব্যাপারে কোরআন হাদিসে ইসলামে সমাধানটা দিতে পারেন না, ভুলে। হ্যাঁ, সংসারের সমাধান দিছেন, পরিবারের সমাধান দিছেন, সমাজের সমাধান দিছেন, অর্থনীতির সমাধান দিছেন, রাষ্ট্রনীতি রাজনীতির সমাধানটা কোরআনে আল্লাহ বয়ান করতে গিয়া একটু ব্যস্ততার কারণে ভুলে গেছিলেন। তা কেন বলেন ইসলামে রাজনীতি নাই, রাষ্ট্রনীতি নাই? আমরা তো এমন দুর্বল কোরআন মানি না, অন্তত আমি মানি না। আপনারা দুর্বল কোরআন মানতে পারেন, আপনার ঈমান দুর্বল। আমি আল্লাহর কোরআনকে দুর্বল কোরআন যদি বলেন, সে কোরআন আমি মানি না। আমি ওই কোরআন মানি, ওই ইসলাম মানি, যে ইসলাম, যে কোরআন মানুষের জীবনের প্রত্যেকটা সাইড পরিপূর্ণ কল্যাণের সমাধান দিয়ে গেছে। পরিবারের বিষয় কি ইসলামে সমাধান নাই? তাল মিলেন না, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আপনার অন্তর কি বলে? কোরআনই ইসলামে পরিবারের বিষয়ে সমাধান নাই? সামাজিক কোনো সমস্যার সমাধান নাই? রাষ্ট্রেরটা থাকবে না কেন? এই যে একটু আগে আমার নুরি সাহেব সুলাইমান নবীর বয়ান করছে, দেন সুলাইমান বিলকিসের ঘটনা আমি শুনাই। রাজনীতি কত প্রকার, কি কি আয়াত ধরেন আপনারা, বাংলাটার আমি আরবি কোরআন ধরে বয়ান করি, বুঝায় যাব রাষ্ট্রনীতি কত প্রকার, কি কি। শেষ ফল কি হবে? দুনিয়ার সব রাজনীতি না পা, একমাত্র কোরআনের রাজনীতি পা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহকে বেজার করা যাবে না, কোন কোন ক্ষেত্রে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি এখানে কোনো দলের পক্ষে, কোনো ব্যক্তির বিরুদ্ধে বলি, আমি সব কথা বলছি আমার ইসলাম ঠিক রাখার ক্ষেত্রে। আমার জীবনের মূল ইসলাম, ইসলাম ঠিক, সব ঠিক। আমার আর কাউকে দরকার নেই, আমার ইসলাম দরকার। এখন যদি এটা শোনার পরে কারো অন্তরে কষ্ট লাগে, তাহলে বুঝতে হবে ওর অন্তর খারাপ। আমি কোনো দলের পক্ষেও নাই, কোনো দলের পক্ষে দল করিও না, কোনো দলের দায়িত্বেও নেই। কিন্তু ইসলামে যেটা আছে, কোরআনে যেটা আছে, সেটার পক্ষে তো আমাকে থাকতে হবে, এবং আপনাদেরকেও সেই পক্ষে বুঝাইলাম। আপনি আওয়ামী লীগ করবেন, বিএনপি করবেন, কি না করবেন, এটা আপনার বিষয় আর আল্লাহর বিষয়। আপনি জবাব দিবেন কবরে গিয়ে। না, আমার সব কথার মূল কি? ইসলাম। আল্লাহ হেদায়েত দান করুন। তো ইবাদত সব হবে নবীর আদর্শ অনুযায়ী। নবীর আদর্শ মতো ইবাদত করো। ইসলাম যদি সমাজে আসে, জমিনে আসে, আল্লাহর কসম সব গরিবেরা ধনী হয়ে যাবে। আল্লাহর কসম খাইছি, কোনো সন্দেহ করার সুযোগ নেই। সব গরিব কি হয়ে যাবে? যাকাত খাওয়ার লোক থাকবে না। এটা ইসলামী অর্থনীতি, একবারে মানুষের চূড়ান্ত কল্যাণের অর্থনীতি, ইসলামী অর্থনীতি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। একদিনে সব কথা বলা যায় না, সময় নাই। আল্লাহ হেদায়েত আমাকেও দান করেন। আসলে হেদায়েত যদি থাকে, তাহলে তো ওমরের মতো বান্দা পাইয়া লাইছে তরবারি নিয়ে রসুলকে জবাই করতে গিয়েও। আর কপাল খারাপ হলে 13 বছর নবীর বয়ান শুনেও কালেমা নসিব হয় না। কার? আবু জাহাল। কার? এর নাম কপাল। তওবা করি, আল্লাহকে বেজার করব না।
আল্লাহকে বেজার করব না, এটা মানতে গেলে কি হুজুর হওয়া লাগবে? যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসিএসপি। আমার সমাজে আছে যারা আল্লাহকে মেনে চলে, নামাজ পড়ে, নাই? বাস, আমার আর কোনো ওয়াজের দরকার নাই। তো তুমি এটা জেহেনে ঢুকাও তো, হুজুর হওয়ার দরকার নাই, মাওলানা হওয়ার দরকার নাই। তুমি তোমার লাইনে থেকে আল্লাহকে আপন বানায় নাও। তুমি ডাক্তার হও, আমার আল্লাহকে আপন বানায় চলো। মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, আলেম ওলামার পরামর্শ নিয়ে চলো, মা বাবার দোয়া এবং আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। দেখবা জেনারেল লাইনে থেকেও আল্লাহ রাস্তা খুলে দিবে। কত যুবক আছে জেনারেল লাইনে রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে। মা বোনেরা আছে এলাকায়, নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করবেন, আর নামাজ ছাড়বেন না, আর বেপর্দায় চলবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। ও যুবক, তওবা করবা, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপর্দায় চলবা না, মা বাবার বরদোয়া নিবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, নবীর আদর্শ মেনে, ওলামায়ে কেরামের পরামর্শ মেনে চলবা। অন্তর থেকে যদি খাঁটি তওবা করতে পারো, আল্লাহ রাস্তা খুলে দিবেন। আল্লাহ আমাদের খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام يا الله মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, আয় আল্লাহ আয়োজন কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন, ওলামা মাশায়েখদের এক বানায় দেন, উম্মতের মাঝে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ আমাদের সন্তানগুলো দিনদার বানায় দেন, লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন, যারা ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাবা মুরব্বী যারা দুনিয়াতে নাই, আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আল্লাহ ও দয়ার মালিক, আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন, ইখলাস ও তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায়া দেন, আপনার খাস ওলিদের বন্ধু বানায়া দেন। আয় আল্লাহ মা বাবার নেক দোয়া আমাদের জন্য কবুল করে নেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, বেয়াদবির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের দিলে নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
برحمتك يا أرحم الراحمين